ভূত ভূত দেখো কি ব্যাপার, এরা দুজন এভাবে হাসতেছে কেন? কিছু একটা তো হইছে। এভাবে হাসার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি এভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকবো? আমি এক কাজ করি, আমি হাসি। কি হইছে? এভাবে হাসতেছিস কেন বোন তুই আমার? তুমি কি ভূত টুত ধরলো নাকি? তোকে মনে হয় অরিজিনাল জিন ধরছে কি বলে জিন আপু? হ্যাঁ, আমারও তো তাই মনে হইতেছে। নাহলে ওইভাবে হ্যাঁ 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 করে হাসলো কেন? ঝাড়াবো, ঝাড়াবো? আরে না আপু, তোমরা হাসতেছিলে না, আমি ভাবলাম কি কারণে হাসতেছো। তোমরা দুজন একা একা হাসতেছো, এইজন্য তাল দেওয়ার জন্য আমি নিজে থেকে হাসছি। আমাকে কোনো জিন পরি টরি ধরে নাই, বুঝছো? তোমাদের সাথে তাল দিতে আমি হাসছি কি সুন্দর করে। এই তিন বোনের কথাগুলো গাছের ডাল থেকে শুনছিল আমাদের ভ্যাম্পায়ার নায়করা। দেখা যাক তারা শুনে কি বলে। হ্যাঁ, দেখ না কেন তিন শাকচুন্নি হাসে কিভাবে। মানে আমাদের ভ্যাম্পায়ার সমাজের মেয়েরাও মনে হয় এইভাবে হাসে না, কোনো বিশ্বের পেট নিয়ে এইভাবে হাসে না। বাট ওরা বলতেছেটা কি, এটা কিন্তু আমাদের জানা দরকার। কি বলিস? হ্যাঁ, মানে শত্রুপক্ষ কি বলে সেটা। হ্যাঁ, কথা তো ঠিক। আমাদের জানতে হলে একটু কাছে যেতে হবে, একটু শুনতে হবে কি বলছে। আমার মনে হয় না ভালো কিছু বলবে আমাদের নামে, বললে খারাপ কিছু বলবে। যে দজ্জালি মহিলা, স্পেশালি আমি যার রুমে গেছিলাম, উফ ও যে মহিলা। আর আমি যার রুমে গেছি সে তো মনে হয় যেন ইচ্ছাধারী গোলাপ ফুল। কোনো গোলাপ ফুল যদি মানুষের জন্ম নিত তাহলে ঠিক ওর মতো হতো, বিশ্বাস কর। মানে আমি অবাক হয়ে যাই যে এত ভালো মেয়ে এখনো আছে পৃথিবীতে। মানে আমাদের ভূত সমাজ, এই সমাজ কোনো সমাজে ওর মতো মেয়ে নেই, বুঝলি? আচ্ছা চল গিয়ে শুনি। এবার আমাদের জিনরা ঠিক সত্যি সত্যি ভ্যাম্পায়ারদের নামে কথা বলা স্টার্ট করলো। আরে বোন শোন, কালকে রাতে কি হয়েছে জানোস? ভ্যাম্পায়ার ভূত, ওই যে ছবিতে ইনসাল্ট করছিলাম যে, ওইটা আমার রুমে আসছে। আসার পর আমাকে খাইতে চাইছে। পরে আমি কি করছি, আমার যে দামি এক জোড়া হিল আছে না পামসু, চলটা উঠে গেছে যে, ওটা খুলে দিছি ঢেল। বোন রে বোন, জুতার বাড়ি খেয়ে ভূত হয়ে এমন দৌড় মারছে, আমি কি যে বলবো। এইরকম ভুন্দা আমার ভূত আমি জীবনেও দেখি নাই, বুঝলি? তুমি নাকি আমাদের ভ্যাম্পায়ার জগতের সবচেয়ে বড় ভূত, আর তোমার জুতা মারে ভাগাই দিছে? এটা কেমন কথা রে ভাই? আমার তো ভাইবেই অবাক লাগবে লাগছে। কেমনে কি? থাক ভাই, দয়া করে এটা আস্তে বল, আস্তে। অন্য ভ্যাম্পায়াররা শুনলে আমাকে কি বলবে? কি বলবে জানিস? বলবে আরে রে তুই দেখে ভূত সমাজের মান সম্মান ডুবালি। সো তোরা একটু চুপ থাক প্লিজ, মান সম্মান আর খাইস না। এবার আমাদের জিমিন কথা বলছে আমাদের সুগা ভ্যাম্পায়ারকে নিয়ে। দেখা যাক কি বলে। আরে আপু, তুমি ওইটার কথা বলতেছো? চিকার মতো দেখতে যেটা, আর আমার যে বিলাইয়ের মতো দেখতে ভূত, ওটা বলে ভূত। ওটা আসছিল আমার রুমে, আইসা বলতেছে ও নাকি ভ্যাম্পায়ার। বিশ্বাস করা যায়? ও নিজেকে চালাক ভাবে, ও আরেক ভোন্দা। মানে ওরা তিনজনই ভোন্দা, ও সবচেয়ে বেশি বড় ভোন্দা। ও বলে ও নাকি ভ্যাম্পায়ার। ওকে আমি আবল তাবল বুঝাই রুম থেকে বের করে দিচ্ছি, শালার পেশালার টেরি পায় না। এই মুরুক্ষ ভ্যাম্পায়ার কোথাকার। কি আমাকে এভাবে মুরগি বানাইছে? এটারে যে আমি কিভাবে ঘাড় মটকায়া খাবো সেটাও কল্পনাও করতে পারতেছে না। এই স্যাভেজ ভ্যাম্পায়ার সুগার সাথে চালাকি না। জাস্ট ওয়েট করো, ওয়েট এন্ড ওয়াচ। এবার আমাদের তে কি বলে সেটা দেখে আসি। আমাদের তে জাঙ্কুককে নিয়ে, মানে ভ্যাম্পায়ারকে নিয়ে কি বলে। আর আপু, আমার রুমে যে ভ্যাম্পায়ারটা আসছিল না, ও তো ঋত্বিক রোশনের থেকেও বেশি হ্যান্ডসাম, সুন্দর, হট, সেক্সি। এত সুন্দর ভূত হইলে তো আমি 100টা 1000 100 কোটি মানুষ ছাড়তে রাজি। কিন্তু কষ্টের ব্যাপার, ওর ঠোঁটটা যে ফেটে গেছে, ঠোঁট দিয়ে যে রক্ত বের হয়, সেটা দেখে আমার কলিজা ফাটিয়ে যায়। মনে হয়েছিল যে আমি ভ্যাসলিন লাগাই দিই। এত কষ্ট লাগছে আমার, আরেকবার দেখা হলে করবো, লাগাই দেবো ভ্যাসলিন। কি অপরূপ মিষ্টি ভয়েস, কোয়েলের মতো তোমার ওই সুর, মনটা তোমার যেন আমার আব্বার খাওয়াগুলো না, সরি, কোন বাগানের ফুল। তুমি কি মানুষ নাকি ভ্যাম্পায়ার মেয়ে? আমি যে চাই শুধু তোমাকে। ও মেয়ে, তুমি কি আমার হবে?
এই জীবনে শুধু তোমারই অভাব, কিভাবে বলবো আমার প্রেমিকের স্বভাব। ও মেয়ে এত কিছু হয়ে যাওয়ার পর আমাদের জিমিন হঠাৎ করে কি জানি একটা বলে উঠলো, দেখা যাক। আমার মনে হয় ওরা কোনো ভূত টুত কিছুই না, আর ভূত হইলে আজকে আমার রুমে আসলে আমি সবার আগে প্রমাণ জানতে চাবো। এমন তো হতে পারে কোনো লুচ্চা লাফাঙ্গার ছেলে আমাদের সাথে দুষ্টামি করতেছে, তাই না? বলো জিনাপু, আমি কি ভুল বলছি বলো? আরে না, ঠিকই বলছিস। অবশ্য আমার মাথায় এটাই আসছিল। আজকে রাতে যখন খেতে আসবে বুঝলি, তখন ভালোভাবে জিজ্ঞাসা করব যে আপনারা কি ভূত নাকি ছেলে। যদি ছেলে হয় তাহলে তো ওদের কপালে কি ঝাঁটার বাড়ি আছে সেটা তো জানিসই। আর যদি ভূত হয় সেই ব্যবস্থাও আমার কাছে আছে, কোনো চিন্তা নাই। আচ্ছা চল গিয়ে ঘুমাই তাড়াতাড়ি। এবার রাতের বেলা সত্যি সত্যি আমাদের ভূতেরা এক এক করে এক একজনের রুমে গেল। আসলেই দেখা যাক আমাদের মেয়েরা সত্যি সেই ভূতদেরকে এগুলো বলতে পারে কিনা। এই যে দাঁড়ান, অল টাইম শুধু গরুর মতো খাই খাই করেন কিসের জন্য? দাঁত বের করা ছাড়া আসতে পারেন না? দাঁতগুলো কি আল্লাহ কবে থেকে যে মাঝে না কি জানে। এই শোনেন, আমি একটা জিনিস জানতে চাই, আপনি ভূত নাকি সত্যিকারের মানুষ নাকি অন্য কিছু? আমাকে এটা বলতে হবে, ঠিক আছে? এটা শোনার জন্য আমি এখনো জেগে আছি, তাড়াতাড়ি বলেন আমাকে। আমি তো 100% ভ্যাম্পায়ার। আর এটা জানার জন্য কি লাগবেন? ওকে আসেন, আমার হাত ধরেন, আমি নিয়ে যাই। হাত ধরবো? আপনার মাথা খারাপ হয়েছে? কে জানে কোথায় খেতে টেতে হাক্কা হুক্কু করেন, ওই আবার ছুচু টুচু করে হাতটা ধরনাছি, নোংরা কোথাকার। আমি আপনার হাত ধরবো নাকি? যান ভাগেন এখান থেকে, অসভ্য ভূত কোথাকার। এক্সকিউজ মি, আমরা ভূতেরা পুপি কোনোটাই করি না, আমরা শুধু খাই, ঠিক আছে? আপনাদের মতো না। আসেন আমার হাত ধরেন, আমি আপনাকে নিয়ে যাই। আলে চলো তুঝে পারো কে শহর মে। আরে আসেন না কেন আপা? উফ, এমনি ঘুরাইতে পেরে মজা লাগতেছে, যদি ফালাই দিতে পারতাম আরো মজা লাগতো। ও মা, আপনি আমাকে মহাকাশে নিয়ে আসছেন? এখন তো আমার সত্যি বিশ্বাস হচ্ছে যে আপনি ভূত। আমার খুব ভালো লাগতেছে। আমার লাইফে আমি রিয়েল ভূত কখনো দেখবো এটা আমি কখনো ভাবি নাই। হ্যাঁ ঠিক আছে, বাট আপনি একটু খাওয়া দাওয়া কমাইন, বুঝছেন? আপনাকে তুলতে গিয়ে আমার কোমরের হাড় হাড্ডি ভেঙে গেছে। আর আসেন, এই দেখেন, এইটা আমাদের সাম্রাজ্য, যেটা একদম আকাশের উপরে। আর আপনি আমাকে বিশ্বাস করেন, আমি ভূত, ঠিক আছে? একদম পিওর ভূত। বিশ্বাস করেছেন তো আপনি? হ্যাঁ বিশ্বাস করেছি, সত্যি খুব বিশ্বাস করেছি। এখান থেকে বেঁচে ফিরতে পারলে আমার বান্ধবীদের আপনার কথা বলবো ভূতটা ভন্ডা হইতে পারে কিন্তু ভালো। এবার অন্যদিকে আমাদের জিমিনের রুমে দেখা যাক কি করে আমাদের জিমিন। ওফরে, দেখতে বিলাইয়ের মতো সাউন্ড করে ভ্যাম্পায়ারের। শুনুন, আপনি ভ্যাম্পায়ারের মতো সাউন্ড করলেই ভ্যাম্পায়ার হয়ে যাবেন না, ঠিক আছে? আপনার কাছে কি প্রুফ আছে যে আপনি ভ্যাম্পায়ার? বড় বড় দাঁত হইলে, কামড় মারলে মানুষ কি ভ্যাম্পায়ার হয়ে যায় না, ঠিক আছে? ভ্যাম্পায়ারের নিজস্ব পার্সোনালিটি থাকতে হয়। বডি দেখে তো মনে হয় না যে আপনি ভ্যাম্পায়ার, মনে হয় বিলাই। এক্সকিউজ মি, একমাত্র আপনি সেই মানুষ যে কিনা আমাকে কথায় কথায় ইনসাল্ট করছেন। বাট আপনি আমার ভ্যাম্পায়ারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, তো আমি আপনাকে এখন নিয়ে যাব জোর করে। এই হাত ধরেন। কই নিয়ে যাবেন? আপনার সাহস তো কম না, দেখান আপনার সুখ। আরে আসো না মানুষের বাচ্চা, আসো, তোমাকে আমি দেখাই। ভ্যাম্পায়ারের বাচ্চা? আমি ভ্যাম্পায়ার কিনা এটা আমি তোমাকে দেখাবো। আমি তোমাকে আকাশে তুলে নিয়ে যাব, আসো। এই যে দেখতেছো, এটা পৃথিবীর সবথেকে উঁচু ভবন। এই যে পাখিগুলো দেখতেছো, এরা আমার কথায় উঠে বসে। এবার তো বিশ্বাস করছো যে আমি বেড়াল না, আমি সত্যি সত্যি ভ্যাম্পায়ার, একটা স্যাভেজ, স্মার্ট, কিউট, সুইট একটা ভ্যাম্পায়ার। ওকে, আর কোনো ডাউট আছে তোমার? থাকলে তুমি আমাকে বলতে পারো। ওকে মেয়ে, বলো। এরপরে কি আর কোনো ডাউট থাকতে পারে? আমার তো পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে আপনি একটা ভ্যাম্পায়ার। আসলে আমি আগে থেকে ভাবছিলাম আপনি ভ্যাম্পায়ার, একটু মজা করার জন্য বলছি আপনি বিলাই, কিন্তু আপনি তো বিলাইয়ের মতো দেখতে। এবার আমাদের তে জাঙ্কুকের জন্য ও জেগেই ছিল। জাঙ্কুক কিছু বলার আগেই তে ডায়লগ বলল। আপনাকে এত কিউট লাগে। আচ্ছা আপনি বলেন তো, এত কিউট হয়ে আপনি ভ্যাম্পায়ার কিভাবে? মানে আমি আমার লাইফে এত সুন্দর ভ্যাম্পায়ার কখনো দেখিনি। আর আপনি কি সত্যি ভ্যাম্পায়ার? আমাকে একটু বলবেন কিভাবে আপনি ভ্যাম্পায়ার হয়েছেন? ও কি ফুলের রানী, আমার কিউটি। আমি যে ভ্যাম্পায়ার সেই প্রমাণটা আমি তোমাকে অবশ্যই দেব। তুমি না বললেও আজকে আমি ঘুমের তালে তোমাকে উঠাই নিয়ে যেতাম। ওই চাঁদের মধ্যে নিয়ে গিয়ে চাঁদ আর তোমাকে একসাথে দাঁড় করায় দেখতাম যে ওই চাঁদ বেশি সুন্দর নাকি পৃথিবীর এই চাঁদটা বেশি সুন্দর। অবশ্য তুমিই বেশি সুন্দর হবা। কি যাবা আমার সাথে? আমি হাত বাড়াই আছি, আসো।
দেখো এই রংগুলো আমি তোমার জন্য এনেছি। আকাশে হাঁটতে কেমন লাগছে তোমার? ওরে প্রিয়া, দেখো আজকে এগুলো মেঘের ডলফিন, এগুলো শুধু তোমার জন্য। ডলফিন দিয়ে আমি কি করব? ভুনা করে খাবা। ইস, আমি তো মানুষ, আমি কি আপনাদের মতো এসব খাই নাকি? তোমার জন্য আমি ব্লাড খাওয়া ছেড়ে দিতে পারি, বুঝছো? তাহলে আপনি কি খাবেন? এরপর থেকে কি হবে আমরা জানি না। আচ্ছা ভূতেরা কি সত্যি ওদের জালে ফাঁদ পা দিবে নাকি হচ্ছে অন্য কিছু ঘটবে? আসলে আমরাও কনফিউজ। তো তোমরা এটা দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার লাগবে। কেন লাগবে জানো? কারণ আমরা এই ফ্যামিলিটাকেও অনেক বড় করতে চাই। আই লাভ ইউ।